মধ্যপ্রাচ্যের অস্থিরতা নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি এক নতুন উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে বিদেশে থাকা ভারতীয়দের জন্য। ইরান ও আমেরিকার মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পরও হঠাৎ করে ভারত সরকার ও তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ুন এই পরামর্শ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে, সত্যিই কি বড় কোনো সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে? তেহরানে ভারতীয় দূতাবাসের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, 7 এপ্রিল 2026 পরামর্শের ধারাবাহিকতা এবং সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এখনো ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দূতাবাসের সঙ্গে সমন্বয় করে এবং দূতাবাস কর্তৃক প্রস্তাবিত পথ ব্যবহার করে দ্রুত ইরান ত্যাগ করার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। পুনরায় পুনর্ব্যক্ত করা হচ্ছে যে দূতাবাসের সঙ্গে পূর্ব পরামর্শ ও সমন্বয় ছাড়া কোনো আন্তর্জাতিক স্থল সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত নয়। দূতাবাসের জরুরি নম্বরগুলো ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। এই ঘটনাটি শুধু একটি সাধারণ অ্যাডভাইজারি নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতি, নিরাপত্তা, অর্থনীতি এবং প্রবাসী ভারতীয়দের ভবিষ্যৎ সবকিছুর সঙ্গে জড়িত একটি জটিল বাস্তবতার ইঙ্গিত বহন করছে। যুদ্ধবিরতি তো হয়েছে, তাহলে এত আতঙ্ক কেন? প্রথমে ঘটনাটির কাঠামো পরিষ্কার করা যাক। একদিকে ইরান এবং আমেরিকার মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়েছে, 2 সপ্তাহের জন্য সংঘাত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনকি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও সাময়িকভাবে খুলে দেওয়ার কথা জানানো হয়েছে। শুনতে সবকিছুই যেন ইতিবাচক, কিন্তু ঠিক এই সময়ই ভারতীয় দূতাবাসের সতর্কবার্তা, তাড়াতাড়ি ইরান ছাড়ুন, পরিস্থিতিকে অন্য দৃষ্টিকোণ থেকে ভাবতে বাধ্য করছে। কারণ সাধারণত যুদ্ধবিরতির সময় এমন জরুরি অ্যাডভাইজারি জারি করা হয় না যদি না মাটির পরিস্থিতি খুবই অনিশ্চিত থাকে। এরপর যে প্রশ্নটা জরুরি, যে যুদ্ধবিরতি মানেই কি শান্তি? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ হওয়া নয়, বরং এটি অনেক সময় একটি বিরতি যেখানে দুই পক্ষ নিজেদের অবস্থান পুনর্গঠন করে। ইতিহাস বলছে বহু ক্ষেত্রে যুদ্ধবিরতির পরেই বড় আকারের সংঘাত শুরু হয়েছে, কারণ এই সময়ে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হতে পারে, নতুন জোট তৈরি হতে পারে, সামরিক প্রস্তুতি আরো জোরদার হতে পারে। এই প্রেক্ষাপটে ভারত সরকারের সতর্কতা আসলে প্রিকশন, অর্থাৎ আগে থেকেই নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা। ভারত হঠাৎ করে কেন এত সতর্ক? ভারতের এই পদক্ষেপের পিছনে একাধিক কারণ রয়েছে। এক, প্রবাসী ভারতীয়দের সুরক্ষা। ইরানে বহু ভারতীয় কাজ করেন, বিশেষ করে ব্যবসা, শিক্ষা, ছোটখাটো পেশায় যুক্ত মানুষ রয়েছেন সেখানে। কোনো সংঘাত শুরু হলে তাদের সরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আগেও আমরা দেখেছি ইরাক, ইউক্রেন, সুদান, এই সমস্ত জায়গা থেকে ভারত সরকারকে বড় আকারে উদ্ধার অভিযান চালাতে হয়েছে। দ্বিতীয়ত, দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি। সরকার স্পষ্টভাবে বলছে গ্রাউন্ড সিচুয়েশন ইভলভিং, অর্থাৎ পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। যুদ্ধবিরতি ভেঙে গেলে বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে, সীমান্ত বন্ধ হতে পারে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এই অবস্থায় আগে থেকেই মানুষকে বেরিয়ে যেতে বলা একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত। এই পুরো ঘটনায় একাধিক আন্তর্জাতিক শক্তির ভূমিকা রয়েছে। এখানে ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে এসেছে, যিনি সামরিক পদক্ষেপের ডেডলাইন দিয়েছিলেন। শেষ মুহূর্তে যুদ্ধবিরতি হওয়া এটি কূটনৈতিক চাপেরই ফল। অন্যদিকে পাকিস্তান মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আলোচনার জন্য মঞ্চ তৈরি করার কথা বলেছেন। এই ঘটনাগুলো দেখিয়ে দেয় এটি শুধুমাত্র দুই দেশের সংঘাত নয়, বরং একটি বৃহত্তর ভূ রাজনৈতিক খেলা। এই সংঘাত ইসরায়েলের সম্মতি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েল একটি বড় ফ্যাক্টর। তাদের অবস্থান অনেক সময় পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। যদি ইসরায়েল সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তাহলে সংঘাত আরো বিস্তৃত হতে পারে, যার প্রভাব গোটা অঞ্চলে পড়বে। হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই পথ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। ভারত সহ বহু দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে, জ্বালানি সংকট তৈরি হতে পারে। তাই এই জলপথ খোলা বা বন্ধ থাকা শুধু একটি সামরিক বিষয় নয়, এটি অর্থনৈতিক যুদ্ধের অংশ। ভারতীয়দের জন্য বাস্তব ঝুঁকি কি? এই পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয়দের জন্য প্রধান ঝুঁকিগুলি হচ্ছে: এক, যুদ্ধবিরতি ভেঙে গেলে হঠাৎ করে হামলা শুরু হতে পারে। দুই, বিমান, ট্রেন, বাস সব বন্ধ হয়ে যেতে পারে। তৃতীয়ত, সরকার স্পষ্টভাবে বলেছে নিজে থেকে সীমান্তে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ সেখানে নিরাপত্তা ঝুঁকি, আইনি সমস্যা, সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়। ভারত সরকারের এই পদক্ষেপকে একটি সতর্কতামূলক কৌশল হিসেবে দেখা উচিত, কারণ আগে থেকে মানুষ বেরিয়ে গেলে ঝুঁকি কমে, বড় উদ্ধার অভিযানের প্রয়োজন পড়ে না, আন্তর্জাতিক চাপ কম থাকে। এই কৌশলটি আগের অভিজ্ঞতা থেকে শেখা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সত্যি কি বড় যুদ্ধ আসছে? এর উত্তর সরল নয়, তবে কিছু ইঙ্গিত রয়েছে। যুদ্ধবিরতি খুবই স্বল্প মেয়াদী, মানে 2 সপ্তাহ। একাধিক দেশ জড়িত, কূটনৈতিক আলোচনা এখনো শুরু হয়নি, সামরিক প্রস্তুতি পুরোপুরি থামেনি। এই সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি বেশ জটিল। এই সংঘাতকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে বোঝা যায় এটি শক্তির লড়াই। আমেরিকা তার প্রভাব বজায় রাখতে চায়, ইরান নিজের অবস্থান শক্ত করতে চায়, পাকিস্তান কূটনৈতিক গুরুত্ব বাড়াতে চাইছে, ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। এই জটিল সমীকরণের মধ্যে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু একদিকে যখন ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার জন্য নির্দেশিকা জারি করেছে তেহরানের ভারতীয় দূতাবাস, অন্যদিকে কিন্তু কূটনৈতিক ভারসাম্যের দিকটি বজায় রেখেছে কেন্দ্র। আমেরিকা ও ইরানের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখছেন যে, আমরা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং আশা করি এটি পশ্চিম এশিয়ায় একটি স্থায়ী শান্তি বয়ে আনবে। আমরা আগেও যেমন ক্রমাগত বলে এসেছি, চলমান সংঘাতে দ্রুত অবসানের জন্য উত্তেজনা হ্রাস, সংলাপ এবং কূটনীতি অপরিহার্য। এই সংঘাত ইতিমধ্যে মানুষের ব্যাপক দুর্ভোগের কারণ হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে ব্যাহত করেছে। আমরা আশা করি হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলের অবাধ স্বাধীনতা এবং বৈশ্বিক বাণিজ্য প্রবাহ বজায় থাকবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।